নমস্কার বন্ধুরা, আমরা তো ডেলি দেখছি যে সিলভার গোল্ড লাফিয়ে লাফিয়ে প্রতিদিন দাম বাড়ছে। সিলভার তো 4 লাখ ক্রস করে গেল, ঠিক আছে। আবার গোল্ডও আপনার প্রায় 2 লাখের কাছাকাছি, তাই তো। তো এই মুহূর্তে অনেকেই ভাবছেন যে আমাদের যে ইনভেস্ট করার যে অপরচুনিটিটা, সেই অপরচুনিটিটা হয়তো আমরা হারিয়ে ফেলেছি। তো অনেকেই মানে আফসোস করছেন এখন, যে যারা গোল্ডে ইনভেস্টমেন্ট করেননি বা যারা সিলভারে ইনভেস্টমেন্ট করেননি, তো তারা এখন আফসোস করছেন, ঠিক আছে। কিন্তু আফসোস করার কোনো প্রয়োজন নেই। এখন আজকে আমি একটা নতুন ধাতুর কথা বলবো, ঠিক আছে, যেটা হতে পারে আপনার আগামী দিনের গোল্ড। তো কি সেই ধাতু, সে চলুন তাহলে ভিডিওর মধ্যে আমরা দেখি। ভিডিওটি কিন্তু একটু লম্বা হতে পারে, ভিডিওটি সবাই স্কিপ করবেন না, ভিডিওটি সবাই মন দিয়ে দেখবেন। আমি এর মধ্যে টোটাল স্ট্র্যাটেজি পুরো একদম বোঝাবো, ঠিক আছে। কোথায় রিস্ক আছে, কিভাবে কিনবেন সেই ধাতুটি, কোথায় কতটুকু আপনারা মানে প্রফিট করতে পারবেন, কোথা থেকে কিনবেন, সমস্ত কিছু একদম ডিটেলসে A to Z আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে বোঝাবো। তো আজ আমি আপনাকে এমন একটি ধাতুর কথা বলবো যেটা নিয়ে বিশ্বের বড় বড় ইনভেস্টমেন্ট ব্যাংক থেকে শুরু করে শিল্পপতি থেকে শুরু করে গ্লোবাল রিপোর্ট সবাই কিন্তু একসাথে বলছে। কি বলুন তো? দিস মেটাল ক্যান বি দ্য নেক্সট গোল্ড। এই মেটালটা নেক্সট গোল্ড হতে পারে। এই ধাতু কোনো গয়নায় ব্যবহার হয় না, ঠিক আছে। এই ধাতু শোকেসে সাজিয়ে রাখার মতো নয় বা সাজিয়ে রাখা যায় না, কিন্তু এই ধাতু ছাড়া ভবিষ্যতে আপনার পৃথিবী কিন্তু চলবে না। এই ধাতু ছাড়া এই কথা বলছি কি, আমি কথা বলছি কপার, মানে তামা নিয়ে। এটা তামা কিন্তু আপনার নেক্সট গোল্ড হতে পারে। যারা ইতিমধ্যেই মানে ইনভেস্টমেন্ট গোল্ডে আর সিলভারে যারা অপরচুনিটি মিস করেছেন, তারা কিন্তু আর অপরচুনিটিটা মিস করবেন না। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কপার কেন সুপার মেটাল হতে পারে, গ্রিন এনার্জি কপারকে কিভাবে রাজা বানাচ্ছে, ঠিক আছে। ডিমান্ড সাপ্লাই গ্যাপ কতটা ভয়ঙ্কর হতে পারে, 2026-এ কপারের দাম কোথায় যেতে পারে, আর কপার বনাম গোল্ড কার ভবিষ্যৎ বেশি শক্ত, ঠিক আছে। সাধারণ মানুষ কিভাবে কপার থেকে লাভ করতে পারবেন সেটাও আমি সমস্ত কিছু বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের অংশে আমি বলবো কপার প্লাস হচ্ছে মিউচুয়াল ফান্ড স্মার্টার স্ট্র্যাটেজি। ক্লিয়ার? তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তাহলে প্রথমে আমরা দেখে নিই কপার সাধারণ ধাতু থেকে সুপার মেটাল, ঠিক আছে। আগে কপার মানে কি ছিল বলুন তো? আগে কপার মানে ছিল গ্রামের বাড়িতে ইলেকট্রিক ওয়্যার, গিজার, ফ্যান, মোটর এইসবেতে কপার ইউজ হতো, তাই তো। সেটা আমরা এখনো জানি যে ইলেকট্রিক তার যেগুলো হয়, এসি, ফ্রিজ, তারপর হচ্ছে গিজার, এগুলোতে কপার কাজে লাগে। কিন্তু শহরে শহরে আপনার এসি, ফ্রিজ, হিটার, মানে কপার ছিল কি বলুন তো? কপার ছিল হচ্ছে আপনার একটা ইউটিলিটি মেটাল, ঠিক আছে। কিন্তু আজ কপার আর সাধারণ ধাতু কিন্তু নয়। আজ কপার সাধারণ ধাতু নয়। আজ কপার লাগে কিসে? আজ কপার লাগে আপনার হচ্ছে কি ইলেকট্রিক ভেহিকেলে, ঠিক আছে। ইভিতে লাগছে, সোলার প্লাস হচ্ছে ওয়াইন্ড এনার্জিতে লাগছে কপার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআইতে লাগছে কপার। কিসে? এআই এর যে ইনফ্রাস্ট্রাকচার, সেই এআই ইনফ্রাস্ট্রাকচারে কপার লাগছে। তারপরে কি ডেটা সেন্টার বানাতে গেলেও সেখানেও আপনার কপার লাগছে। ডিফেন্স ওয়েপন, ঠিক আছে, ডিফেন্স ওয়েপনের ক্ষেত্রে যুদ্ধর যেসব অস্ত্র শস্ত্র, তাতেও আপনার কপার লাগছে। আর পাওয়ার গ্রিডও কপার লাগছে। অর্থাৎ ফিউচার ইকোনমি ইকুয়াল টু কি? ফিউচার ইকোনমি ইকুয়াল টু হচ্ছে কপার ইকোনমি। এই কারণেই বেদান্তা গ্রুপের অনিল আগরওয়াল, ঠিক আছে, আপনারা বেদান্তার নামটা তো অনেকেই শুনেছেন, বেদান্তা গ্রুপ। তো বেদান্তা গ্রুপের অনিল আগরওয়াল বলছেন কপার ইজ দ্য নিউ গোল্ড, ঠিক আছে। এখনো পর্যন্ত মোটামুটি কপার এই 2025 থেকে 50% পর্যন্ত আপনার কপারে রিটার্ন এসছে, ঠিক আছে। ডেলি কপারও কিন্তু দেখা যাচ্ছে সেই বুলিশ রান, কিন্তু কপারেও দেখা যাচ্ছে। যেমন আমরা গোল্ডেও দেখেছিলাম, সিলভারেও দেখেছিলাম যে বুলিশ রান, তো সেক্ষেত্রে আমরা কপারের ক্ষেত্রেও বুলিশ রান আমরা দেখতে পাচ্ছি। বুঝতে পারছেন? এবার একটু দেখি গ্রিন এনার্জি রেভলিউশন ইকুয়াল টু কপার এক্সপ্লোশন। এখন একটা ফ্যাক্ট শুনুন, একটি পেট্রোল গাড়িতে কপার লাগে 20 থেকে 25 কেজি, ঠিক আছে। একটি ইলেকট্রিক ভেহিকেলে কপার লাগে 80 থেকে 90 কেজি। মানে বুঝতে পারছেন কতটা মানে ডিমান্ড কতটা আছে। মানে একটা পেট্রোল গাড়িতে কপার লাগছে কত? 20 থেকে 25 কেজি। সেখানে আপনার একটা ইভি মানে একটা ইলেকট্রিক ভেহিকেলে সেখানে আপনার কপার লাগছে আপনার কত? 80 থেকে 90, 80 থেকে 90 কেজি। মানে ইভি ইকুয়াল টু 4 ইন্টু কপার ডিমান্ড, ঠিক আছে। ইভি মানে হচ্ছে 4 গুণ কপারের ডিমান্ড আছে ইভি গাড়ির ক্ষেত্রে। এখন প্রশ্ন, বিশ্ব কি ইভির দিকে যাচ্ছে? হ্যাঁ, বিশ্ব ইভি ধীরে ধীরে কিন্তু ইভির দিকেই যাচ্ছে। ইউরোপ বলুন, চায়না বলুন, ইন্ডিয়া বলুন আর ইউএস বলুন, সব দেশ কিন্তু বলছে ফসিলস ফুয়েল বন্ধ, ঠিক আছে। ফসিলস ফুয়েল মানে কি? এই পেট্রোল, ডিজেল, এগুলো কিন্তু আস্তে আস্তে বন্ধ হতে চলেছে। তো সেক্ষেত্রে গ্রিন এনার্জি চালু। ইভি মানে ওটা হচ্ছে গ্রিন এনার্জি, ঠিক আছে। সোলার প্যানেল,
ওয়াইন্ড টারবাইন, ব্যাটারি স্টোরেজ, সব কিছুর ভিতরে কিন্তু আপনার হচ্ছে কপার লাগে। তো গ্রিন এনার্জি যত বাড়বে কপার ডিমান্ডও কিন্তু তত বাড়বে। এবার সেই ডিমান্ডের ক্ষেত্রে এখানে যদি ডিমান্ডের জায়গাতে আসি, ডিমান্ড কিন্তু প্রচুর আছে, সেই তুলনায় কিন্তু কপারের কিন্তু সাপ্লাই নেই। ঠিক আছে, ডিমান্ড যতটা আছে সেই তুলনায় কিন্তু কপারের সাপ্লাই কিন্তু কম। তো সেই কেন সাপ্লাইগুলো কম আছে, ডিমান্ড কতটা আছে, আমরা নেক্সট পার্টে দেখি। এখন এবার একটু দেখি এআই, ডেটা সেন্টার অ্যান্ড কপারের এখানে হচ্ছে কি ভূমিকা। এআই শুনলে আমরা কি ভাবি বলুন তো? এআই শুনলে আমরা ভাবি চ্যাট জিপিটি, ঠিক আছে, আপনার হচ্ছে কি রোবটস, অটোমেশন, এগুলোর কথাই আমরা ভাবি। কিন্তু এআই মানে হচ্ছে কি বলুন তো? এআই মানে হচ্ছে ম্যাসিভ ডেটা সেন্টার। একটা ডেটা সেন্টারে লাগে হাই পাওয়ার কেবল, যেটা মানে কেবলটা কপার দিয়েই তৈরি। তারপরে কি কুলিং সিস্টেম, কুলিং সিস্টেম মানেই হচ্ছে আপনার কপার, তামা ছাড়া আপনার কুলিং সিস্টেম হবেই না। ঠিক আছে, ট্রান্সফরমারে আপনার হচ্ছে কপার লাগছে। আর গ্রিড কানেকশনের ক্ষেত্রেও সেক্ষেত্রে আপনার লাগছে কি কপার। সব জায়গায় কপার। এআই যত বাড়ছে, ডেটা সেন্টার তত বাড়ছে, কপার ডিমান্ডও ততটাই বাড়ছে। এই কারণে বলা হচ্ছে এআই ইজ সাইলেন্টলি টার্নিং কপার ইনটু গোল্ড। ঠিক আছে, মানে এআই আপনার হচ্ছে একদম ধীরে ধীরে আপনার হচ্ছে কি হচ্ছে, টার্নিং কপার থেকে এই মানে গোল্ড, কপার থেকে আপনার গোল্ডে পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, এইবারে দেখি মেন যেটা সব থেকে বড় জিনিস, ডিমান্ড বাড়ছে তো প্রচুর, আমরা তো সেটা সবাই বুঝতে পারছি যে কপারের ডিমান্ড বাড়ছে বা আমরা দেখলাম, কিন্তু সাপ্লাই কেন বাড়ছে না, সেই কারণটা আগে দেখতে হবে যে সাপ্লাই কেন বাড়ছে না। এটাই হচ্ছে কি বলতো, এটাই হচ্ছে আসল গেম। গ্লোবাল রিপোর্ট কি বলছে? গ্লোবাল রিপোর্ট বলছে ইয়ার 2025-এ, ঠিক আছে, গ্লোবাল রিপোর্ট বলছে ইয়ার 2025-এ 1.24 লাখ টন কপার ঘাটতি। ঠিক আছে, মানে 2025-এ আমরা এই পরিমাণ কপার আমরা ঘাটতি দেখেছি, 1.24 লাখ টন। আর 2026-এ ঘাটতি কত হবে? 2026-এ ঘাটতি হবে 1.50 লক্ষ টন। ঠিক আছে, 1.50 মানে 1.5 লক্ষ টন হচ্ছে আপনার মানে ঘাটতি আছে হবে এই 2026-এ। নেক্সট ইয়ার এই 1.5 লক্ষটা ছাড়িয়ে কোথায় যাবে দেখুন, 6 লক্ষ টন। এটা কে বলছে? এটা হচ্ছে জেপি মর্গান, মানে যেটা হচ্ছে ইউএস এর যে ব্যাংক জেপি মর্গান স্ট্যানলি বলছে যে মানে নেক্সট ইয়ার মানে 2027 সালে এই 6 লক্ষ টন মানে আপনার হচ্ছে কপার ঘাটতি হবে। ক্লিয়ার? তো কেন সাপ্লাই বাড়ছে না, এর কারণও আছে। তো সেই সাপ্লাই কেন বাড়ছে না, এক হচ্ছে আপনার হচ্ছে কি বলুন তো, ইন্দোনেশিয়া যেটা কপার মাইনিং যেটা আছে, সেখানে হচ্ছে মানে ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট মাইনিং ইন্দোনেশিয়াতে। তো সেই ইন্দোনেশিয়ার সেকেন্ড লার্জেস্ট মাইন অ্যাক্সিডেন্ট, যার জন্য কপারের সাপ্লাই বাড়ছে না। তারপরে কি ন্যাচারাল ডিজাস্টার, কঙ্গো আন্ডারগ্রাউন্ড ফ্ল্যাট আর চিলি রকফলের জন্য আপনার হচ্ছে কপারের সাপ্লাই কমে আসছে। তারপরে কি চায়না স্মেল্টার কাট 2026-এ 10% প্লাস প্রোডাকশন কাট হচ্ছে এখান থেকে। ঠিক আছে, 10% প্লাস হচ্ছে এখান থেকে প্রোডাকশন কাট হয়ে যাচ্ছে, যার কারণে মানে সাপ্লাই আপনার বাড়ছে না। কপার মাইন খুলতে লাগে কত বলুন তো? কপার মাইন, একটা কপার মাইন যদি খুলতে যায় কোনো দেশ, তো সেক্ষেত্রে আপনার 10 থেকে 15 বছর লেগে যায় একটা কপার মাইনিং করতে, মানে একটা কপার মাইনিং খুলতে। তো সেক্ষেত্রে ডিমান্ড কিন্তু আজকেই দরকার, মানে যেহেতু কপারের ডিমান্ড আছে সেহেতু আজকেই দরকার, কিন্তু সাপ্লাই কি হচ্ছে, এই ইমব্যালেন্সই কপারের কিন্তু আপনার হচ্ছে কি দাম বাড়াচ্ছে। যেহেতু ডিমান্ড রয়েছে, সাপ্লাই কম আছে, তার কারণেই কিন্তু কপারের দাম কিন্তু দিন দিন কিন্তু বাড়তেই চলেছে। ঠিক আছে, এইবার দেখি কপার প্রাইস প্রজেকশন $15,000 কি পসিবল? এখন মনে হয় কপার চলছে আপনার $12,000 সামথিং, মানে আপনার হচ্ছে কপারের টন চলছে। ঠিক আছে, তো সিটি গ্রুপ বলছে উইক ডলার প্লাস হচ্ছে রেড কার্ড ইকুয়াল টু হচ্ছে কি বলতো, কপার কি করবে, কপার র্যালি দেবে। ঠিক আছে, ইন্টারন্যাশনাল রিপোর্ট অনুযায়ী কপার যেতে পারে 15,000 পার মেট্রিক টন, $15,000, $15,000 পার মেট্রিক টন যেতে পারে। এটা কোনো কিন্তু রিউমার না, ঠিক আছে, এটা ইনস্টিটিউশনাল ফোরকাস্ট। গোল্ড অ্যান্ড সিলভার 2025-এ যেভাবে র্যালি করেছে, ঠিক আছে, কপার এখন সেই স্টেজে কিন্তু দাঁড়িয়ে আছে। ঠিক আছে, 2025-এ আমরা দেখেছি যেমন, মানে এখনো দেখছি যে কিভাবে সিলভার আর গোল্ড কিভাবে র্যালি দিয়েছে, তো সেইভাবে সেম ভাবে মানে এখানে দেখা যাচ্ছে যে কপারও কিন্তু সেই র্যালি দিতেই বুলিশ টানের কিন্তু মানে সেই স্টেজে এখন কিন্তু দাঁড়িয়ে আছে অলরেডি। কিন্তু যেটা বললাম আমি কিছুক্ষণ আগে যে 50% রিটার্ন কিন্তু অলরেডি কিন্তু দিয়ে দিয়েছে। ক্লিয়ার? তাহলে এখন প্রশ্ন হচ্ছে কপার কি সেফ ইনভেস্টমেন্ট? এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, কপার কি সেফ ইনভেস্টমেন্ট? এক্সপার্ট রাকেশ বানসাল বলছেন কপার সেফ। কারণ হচ্ছে কি রিয়েল ডিমান্ড আছে, ঠিক আছে, এর মানে সত্যিই এর ডিমান্ড রয়েছে।
কোনো ফেক স্টোরি নেই, কোনো রকম কোনো গল্প নেই। ইভি, পাওয়ার, এআই সব সেক্টরেই কিন্তু কপার দরকার। কপার আমরা এমনিই জানি, কপারকে আমরা হচ্ছে কি বলুন তো ইন্ডাস্ট্রিয়াল মেটাল হিসেবে কপারকে আমরা জানি। তারপরে কি লিমিটেড সাপ্লাই, এটাই হচ্ছে সব থেকে বড় কারণ। লিমিটেড সাপ্লাইয়ের জন্য কপারের কিন্তু মানে আপনার হচ্ছে ইনভেস্টমেন্ট হিসাবে কিন্তু সেফ হতে পারে, ঠিক আছে। গোল্ড হেজ, কপার গ্রোথ। গোল্ড আপনি হেজ করার জন্য আপনি রেখে দিতে পারেন, কিন্তু কপার গ্রোথের জন্য কপার কিন্তু ভালো। এই কারণে কপারকে বলা হচ্ছে কি গ্রোথ মেটাল উইথ সেফটি। কপারকে বলা হচ্ছে গ্রোথ মেটাল উইথ সেফটি। ক্লিয়ার? এবার আমরা একটু দেখে নিই কপার ভার্সেস গোল্ড ভার্সেস সিলভারের মধ্যে একটু আমরা একটু কম্পারিজন একটু দেখি। ফিচার, স্টোর অফ ভ্যালু। গোল্ডের আপনার হচ্ছে স্টোর ভ্যালু লাগে, সিলভারও লাগে, সেক্ষেত্রে কপারে লাগে না। ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড, গোল্ডের কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড আছে কিছু কিছু ক্ষেত্রে, একেবারে নেই বলবো না, তবে না থাকার মতোই। সেক্ষেত্রে সিলভারে আপনার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড আছে, আর কপারে কিন্তু আপনার মানে ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড কত, কপারে আপনার হচ্ছে ট্রিপল রাইট, মানে সিলভারের থেকে কিন্তু কপারে কিন্তু আপনার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড কিন্তু সব থেকে বেশি। এআই ইম্প্যাক্ট, গোল্ডের ক্ষেত্রে আপনার হচ্ছে এআই ইম্প্যাক্ট লো, সিলভারের ক্ষেত্রে আপনার হচ্ছে মিডিয়াম, আর কপারের ক্ষেত্রে কি সিলভার ইম্প্যাক্ট এই এআই ইম্প্যাক্ট, কপারের ক্ষেত্রে আপনার কিন্তু হাই। গ্রিন এনার্জিতে গোল্ডের কোনো ভূমিকা নেই, ঠিক আছে। গ্রিন এনার্জিতে গোল্ড লাগে না, সিলভার মিডিয়াম লাগে, আর কপার কিন্তু এখানেও কিন্তু সেই কপার হাই। ফিউচার ইকোনমি ইকুয়াল টু কপার হেভি ইকোনমি, ঠিক আছে। ফিউচার ইকোনমি ইকুয়াল টু কপার হেভি ইকোনমি, এটা কিন্তু সবাই মাথা রাখবে। এইবারে দেখি কপার রিস্ক অ্যান্ড রিয়েলিটি চেক, ঠিক আছে। এতক্ষণ আমরা কপারের ভালো দিকগুলো দেখলাম, তাই তো, কপার ভালো দিক দেখলাম, কিন্তু একজন সচেতন ইনভেস্টর হিসাবে মানে সচেতন ইনভেস্টরের কাজ শুধু কিন্তু অপরচুনিটি দেখা নয়, রিস্ক বোঝাও কিন্তু জরুরি। কারণ বাজারে একটা কথা আছে, রিটার্ন আসে কি বলুন তো, রিটার্ন আসে অপটিমিজম থেকে, ঠিক আছে। রিটার্ন আসে অপটিমিজম থেকে, আর লস আসে কি বলুন তো, লস আসে ইগনোরেন্স থেকে। এখন চলুন দেখি কপারে আসল রিস্ক গুলো কোথায়, ঠিক আছে। তো রিস্ক নাম্বার 1 যেটা কি ইউএস ইম্পোর্ট ট্যারিফ অ্যান্ড পলিসি রিস্ক, এটা হলো প্রথম বড় রিস্ক, ঠিক আছে, গভর্নমেন্ট পলিসি রিস্ক। বিষয়টা ইউএস যদি এক্ষুনি বলে যে কপার ইম্পোর্টের উপর এক্সট্রা ট্যাক্স বসবে, তাহলে কি হবে, তাহলে আমেরিকায় কপারের দাম কিন্তু হঠাৎ বেড়ে যাবে। বড় কোম্পানি আগে ভাগেই কপার কিনে ওয়্যার হাউসে জমা করবে, শর্ট টার্ম ডিমান্ড আর্টিফিশিয়াল ভাবে কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। ফলাফল কি হবে, ফলাফল দাম হঠাৎ খুব দ্রুত বাড়বে। তারপর পলিসি ক্ল্যারিটি এলে হঠাৎ আবার কিন্তু কারেকশনে কিন্তু হতে পারে। এই ওঠানামা রিটেল ইনভেস্টরের জন্য কিন্তু একদম মানে বিপজ্জনক, ঠিক আছে। আমরা যারা রিটেল ইনভেস্টর, ছোটখাটো যারা ইনভেস্টর, তাদের জন্য কিন্তু এই ওঠানামা কিন্তু খুবই বিপজ্জনক। তাহলে লেসন আমরা কি বুঝলাম, কপার দাম শুধু ডিমান্ড অ্যান্ড সাপ্লাই নয়, গভর্নমেন্ট সিদ্ধান্তের উপরেও কিন্তু কিছুটা বর্তায়, ঠিক আছে। ডিমান্ড সাপ্লাইয়ের উপরে কিন্তু কপারের দাম কিন্তু ওঠানামা সবসময় হয় না, সেখানে কিন্তু গভর্নমেন্টের সিদ্ধান্তের উপরেও মানে ডিপেন্ড করে। ক্লিয়ার? এবার দেখি রিস্ক নাম্বার 2, বিগ বায়ার্স অ্যান্ড ওয়্যার হাউস স্টক পিনিং। এখন আসি সবচেয়ে ডেঞ্জারাস রিস্কে। বায়ার্স কারা, যারা হচ্ছে লার্জ হেজ ফান্ডস, ঠিক আছে, গ্লোবাল কমোডিটি ট্রেডার্স, মাল্টিন্যাশনাল ম্যানুফ্যাকচারার্স, এরাই হচ্ছে বায়ার্স। ওরা কি করে, ভবিষ্যতে দাম বাড়বে বুঝলে আজই কপার কিনে ওয়্যার হাউসে জমা করে, ঠিক আছে। অলরেডি শুরু হয়ে গেছে, যারা বড় বড় বায়ার্স যারা আছে, ঠিক আছে, তারা কিন্তু অলরেডি কপার কিনে ওয়্যার হাউসে মানে স্টোর করা শুরু হয়ে গেছে। এটাকে কি বলে বলুন তো, এটাকে বলে আর্টিফিশিয়াল শর্টেজ ক্রিয়েশন। এই যে এটা করছে, এটাকে বলে আর্টিফিশিয়াল শর্টেজ ক্রিয়েশন। এর ফলে কি হয়, এর ফলে হয় মার্কেটে কপার কম দেখায়, ঠিক আছে। যেহেতু ডিমান্ড বেশি, সাপ্লাই কম, সেহেতু মার্কেটে কপার আপনার হচ্ছে কম পাবেন, দাম বাড়বে, ঠিক আছে। রিটেল ইনভেস্টর ভাবে কি, রিটেল ইনভেস্টর ভাববে এখনই ঢুকতে হবে। তারপর কি হবে, তারপর যখন ওরা ওয়্যার হাউস থেকে কপার রিলিজ করে, হঠাৎ দেখবেন কারেকশন আসছে, দাম পড়ে যাচ্ছে, রিটেল ইনভেস্টর তখন কি হয়, রিটেল ইনভেস্টর ফেঁসে যায়। এটাকেই বলে হচ্ছে কি অপারেটর ড্রাইভেন ভোলাটিলিটি। ক্লিয়ার? রিস্ক নম্বর 3, শর্ট টার্ম ভোলাটিলিটি। কপার কিন্তু গোল্ডের মতো শান্ত ধাতু না, এটা কিন্তু মাথা রাখবেন, ঠিক আছে। গোল্ড যেরকম আস্তে 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 যেমন আপনার হচ্ছে মানে র্যালি দিচ্ছে, কপার কিন্তু ওরকম কিন্তু শান্ত ধাতু কিন্তু নয়। কপার হলো হাইলি সাইক্লিক্যাল কমোডিটি, ঠিক আছে। মানে কি, মানে গ্লোবাল ইকোনমি স্লো মানে হচ্ছে কপার ডাউন, ঠিক আছে। গ্লোবাল ইকোনমি যদি আপনার হচ্ছে স্লো হয়, তাহলে কিন্তু কপার কিন্তু ডাউন হবে। রিসেশন ফেয়ার যদি হয়, তখনও কপার ডাউন হবে। আর চায়না ডিমান্ড যদি স্লো হয়, সেক্ষেত্রেও কিন্তু কপার ডাউন হবে।
কিন্তু আবার ইভি নিউজ, এআই ডেটা সেন্টার এক্সপেনশন, ইনফ্রাস্ট্রাকচার পুশ এলে কপার আবার কিন্তু সেই উঠে যাবে। তাই শর্ট টার্মে কপার চার্ট দেখলে হার্ট পেশেন্ট আপনি হয়ে যেতে পারেন। শর্ট টার্মে যদি আপনি কপারের যদি আপনি চার্ট দেখেন, আপনি কিন্তু একটা হার্ট পেশেন্ট হয়ে যেতে পারেন। ঠিক আছে। রিস্ক নাম্বার 4, ডলার অ্যান্ড ইন্টারেস্ট রেট ইম্প্যাক্ট। কপার দাম ইন্টারন্যাশনাল মার্কেটে চলে ডলারে, ঠিক আছে। ডলার স্ট্রং হলে কপার চাপ, আর ডলার উইক হলে কপার কি করে, কপার র্যালি দেয়। এছাড়া ইন্টারেস্ট রেট কাট মানে হচ্ছে কি, যদি ইন্টারেস্ট রেট কাট হয় তাহলে কিন্তু আপনার কি হবে, কপার কিন্তু আপনার পজিটিভ হবে। রেট যদি হাইক হয় কপার কিন্তু আপনার নেগেটিভ হবে। মানে কপার শুধু কি, কপার শুধু মেটাল নয়, ঠিক আছে, কপার শুধু মেটাল নয়, কারেন্সি প্লাস হচ্ছে রেট গেমও থাকে এর মধ্যে। রিটেল ইনভেস্টর যদি এই ম্যাক্রো না বোঝে, ডাইরেক্ট কপার ট্রেডিং কিন্তু বিপজ্জনক। ক্লিয়ার? তাহলে ডাইরেক্ট কপার ট্রেডিং কেন রিস্কি, এটা আমরা একবার দেখি। কারণ হাই মার্জিন, কারণ আপনি যদি এমসিএক্স এ যদি আপনি কপার কিনতে যান, ঠিক আছে, স্টক মার্কেটের মানে মাধ্যমে যদি আপনি এমসিএক্স এ যদি আপনি কিনতে যান, সেখানে 10 * লেভারেজ লাগে। তো সেক্ষেত্রে কি হবে, মিনিমাম কপার কিনতে গেলে এমসিএক্স এ যদি আপনি কপার কিনতে যান, মিনিমাম টিকিট সাইজ কি হয়, মিনিমাম টিকিট সাইজ হয় 4 লাখ, ঠিক আছে, মিনিমাম টিকিট সাইজ 4 লাখ। 4 লাখ না হলে আপনি কিন্তু 4 লাখের নিচে আপনি কপার এমসিএক্স এ কিন্তু আপনি কপার কিনতে পারবেন না। সেটা হচ্ছে কি, আপনার হাই মার্জিন হয়ে গেল। সাব রেশিও মুভমেন্ট, সেখানে মুভমেন্টও বোঝা যায় না। অপারেটর কন্ট্রোল করে এখানে এমসিএক্স এ। গ্লোবাল নিউজ কি করে, গ্লোবাল নিউজ হচ্ছে ডিপেন্ডেন্সি এখানে। একটা ভুল এন্ট্রি মানে কি বলুন তো, একটা ভুল এন্ট্রি মানে একটা বড় লস, ঠিক আছে। এই জন্যই আমি বলি কপার স্টোরি স্ট্রং, বাট কপার ট্রেডিং ইজ নট ফর এভরিওয়ান, ঠিক আছে। কপার আপনারা কিনতে পারেন, কপার আপনারা কি করবেন বলুন তো, কপার আপনারা ডাইরেক্ট আপনারা ট্রেডিং করবেন না, আপনারা কপার এমসিএক্স এ কিনবেন না। যারা রিটেল ইনভেস্টার, ছোট ইনভেস্টার, তারা কিন্তু ট্রেডিং করবেন না। মানে ট্রেডিং মানে কি, এমসিএক্স এ ট্রেডিং আপনারা করতে যাবেন না। ক্লিয়ার? তাহলে স্মার্ট রিটেল স্ট্র্যাটেজি কি হবে সেটা দেখি। এখন এটা হচ্ছে কি বলুন তো, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কপার ভবিষ্যতের ধাতু হলে তাহলে সাধারণ মানুষ কিভাবে লাভ করবে আর কিভাবে ফাঁদে পড়া এড়াবে, এই অংশটা মন দিয়ে শুনবেন, কারণ এখানে কিন্তু 90% ইনভেস্টার কিন্তু ভুল করেন, ঠিক আছে। স্টেপ 1, রিটেল ইনভেস্টার সবচেয়ে যে বড় ভুল করে, কপার নিয়ে হাইপ শুনে মানুষ সাধারণত 3টে ভুল করে, ঠিক আছে। কপার নিয়ে এই হাইপ শুনে, এখন মোটামুটি ইউটিউব দেখলে আপনারা মোটামুটি কপার নিয়ে আপনারা একটু ভালো রকমই হাইপ পাবেন। বাংলা চ্যানেলে কতটা আছে আমি জানি না, তবে হিন্দিতে প্রচুর এরকম আছে। ইউটিউব শুনে হঠাৎ কমোডিটি ট্রেডিং শুরু করবেন না, ঠিক আছে। এটা কিন্তু করে অনেকেই। ফিউচার অপশানে ঢুকে যাওয়া, ঠিক আছে, অল ইন মেন্টালিটি, এইবার লাইফ চেঞ্জ, এটা অনেকেই ভাববেন। তো এইগুলো কিন্তু আপনারা করবেন না। বাস্তবতাটা কি বলুন তো, বাস্তবতাটা হচ্ছে কমোডিটি মার্কেট চালায় কারা, কমোডিটি মার্কেট চালায় আপনার হচ্ছে বিগ ইনস্টিটিউশনস, যারা হেজ ফান্ডস, গ্লোবাল প্লেয়ার্স, ঠিক আছে, এরাই তো আপনার কমোডিটি মার্কেটটা চালায়। তো রিটেল ইনভেস্টার এখানে কি বলুন তো, রিটেল ইনভেস্টার হচ্ছে এখানে প্যাসেঞ্জার, এখানে কিন্তু ড্রাইভার নয়, এটা কিন্তু মাথায় রাখবেন। রুল নাম্বার 1, স্টোরি ভালো মানেই যে এন্ট্রি ভালো হবে, এটা কিন্তু ভুল ধারণা। স্টেপ 2, রিটেল ইনভেস্টারকে কপার কিভাবে ভাবতে হবে সেটা আপনার জানা উচিত। রিটেল ইনভেস্টার কপারকে দেখবে আজ কিনবো কাল 20% লাভ হিসেবে নয়। মানে ধরুন কেউ ভাবছে যে আজকে কিনবো 20% লাভ এলে ছেড়ে দেবো, এরকম ভাবে দেখলে হবে না। ফিউচার থিম হিসাবে আপনি দেখতে পারেন এটাকে, ঠিক আছে, ফিউচার থিম হিসাবে দেখতে পারেন। যেমন 2000 সালে কি ছিল, আইটি থিম ছিল। 2010 সালে কি মোবাইল প্লাস হচ্ছে আপনার ইন্টারনেট থিম ছিল। 2020 পরে এআই প্লাস হচ্ছে গ্রিন এনার্জি থিম। কপার হলো এই থিমগুলোর ব্যাকবোন। ক্লিয়ার? মানে কপার নিজে কিন্তু এখানে প্রোডাক্ট না, কপার এখানে কি, কপার হলো এখানে এনেবলার। ক্লিয়ার? স্টেপ 3, কপার এক্সপোজার নেওয়ার 4টি সেফ রাস্তা। রুট 1, কপার লিঙ্কড ইকুইটি ইনডাইরেক্ট প্লে। যেসব কোম্পানি মানে যেমন হচ্ছে কপার মাইনিং, কপার প্রসেসিং, পাওয়ার প্লাস হচ্ছে ইনফ্রা সাপ্লায়ার, যেসব কোম্পানিগুলো আছে, আমি এখানে কোনো কোম্পানির পার্টিকুলার কোনো নাম বলবো না, ঠিক আছে, যে কপারে যারা হচ্ছে কপারের সঙ্গে লিঙ্কড আছে যে কোম্পানিগুলো, আমি কোনো কোম্পানির নাম বলবো না, সেই সব কোম্পানির শেয়ার আপনারা কিনতে পারেন বা সেই সব কোম্পানির ইকুইটিতে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। ওরা কপার বুম থেকে কিন্তু উপকার পায় এইসব কোম্পানিগুলো। রুট নাম্বার 2, কমোডিটি বেসড মিউচুয়াল ফান্ড বা ইটিএফ, ঠিক আছে। রিটেল ইনভেস্টরের জন্য ফান্ড ম্যানেজার এখানে কি করে, রিস্ক সামলায়, টাইমিং স্ট্রেস কমে, আপনার ডাইভার্সিফিকেশন থাকে। এখানে কপার আপনার এক্সপোজার থাকে, কিন্তু ফুল শক কিন্তু এখানে লাগে না, বুঝতে পারছেন। রুট নাম্বার 3,
হাইব্রিড স্ট্র্যাটেজি কপার প্লাস হচ্ছে ইকুইটি প্লাস হচ্ছে ডেট। সব টাকা কপারে ঢোকাবেন না, একদম নয়। স্মার্ট ফর্মুলা কি? অ্যাসেট হচ্ছে ইকুইটিতে, ইকুইটি মানে হচ্ছে আপনার গ্রোথ, কপার থিম মানে হচ্ছে আপনার ফিউচার প্লে, ডেপ মানে আপনার হচ্ছে কি স্ট্যাবিলিটি। এতে কপার র্যালি পেলে লাভ, কপার কারেকশন হলেও কিন্তু আপনি সার্ভাইভাল করতে পারবেন। রুট নাম্বার 4, এসআইপি বেস্ট থেমাটিক অ্যাপ্রোচ, বেস্ট ফর রিটেলার, রিটেল ইনভেস্টরদের জন্য বেস্ট এসআইপি মোডে কপার কেনা বা এসআইপি থিমাটিক অ্যাপ্রোচ। রিটেল ইনভেস্টরের সবচেয়ে বড় ওয়েপন কি বলুন তো? রিটেল ইনভেস্টরের সবচেয়ে বড় ওয়েপন হচ্ছে টাইম প্লাস হচ্ছে এসআইপি। ঠিক আছে, কপার শর্ট টার্ম ভোলাটাইল, লং টার্ম আপনারা হচ্ছে কি বলুন তো পাওয়ারফুল। এসআইপি মানে হচ্ছে হাই প্রাইস লেস ইউনিট, আমরা সবাই জানি, লো প্রাইস মোর ইউনিটস, রিস্ক স্মুথ হয়ে যায়। এখানে আপনারা কি করতে পারেন? আপনারা কপারের আপনারা ইটিএফ কিনতে পারেন। ঠিক আছে, কপারের ইটিএফ আপনারা কিনতে পারেন, সেক্ষেত্রে এসআইপি মোডে, একসাথে না কিন্তু এসআইপি মোডে আপনারা কপারের ইটিএফ কিনে রাখতে পারেন। আমি যেমন বলি যে সিলভারের ইটিএফ কিনতে, গোল্ডের ইটিএফ কিনতে, সেমভাবে আপনারা কপারেরও আপনারা ইটিএফ কিনতে পারেন। আমি কিন্তু এখানে কোনো রকম কোনো ফান্ডের কিন্তু আমি নাম বলবো না, কারণ এখানে এটা কোনো স্পন্সর ভিডিও নয়, আমি কোনো ফান্ডের নাম কিন্তু এখানে বলবো না। গোল্ডেন রুলস ফর রিটেল ইনভেস্টর, শেষে 5টা গোল্ডেন রুল কি বলুন তো? কপার স্টোরিতে বিশ্বাস রাখুন, টাইমিংয়ে না, ডাইরেক্ট ট্রেডিং এড়ান, এমসিএক্স ট্রেডিং যেটা আমি বললাম, এমসিএক্স ডাইরেক্ট ট্রেডিং এড়ান, এসআইপি প্লাস হচ্ছে আপনার কি লং টার্ম ভাবুন। ঠিক আছে, পোর্টফোলিও ডাইভার্সিফাই করুন, অ্যাডভাইজারের সাথে কথা বলুন। ঠিক আছে, ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে, বিনিয়োগের আগে নিজের আর্থিক উপদেষ্টার সঙ্গে আলোচনা করুন। ঠিক আছে, তো আজ কপার শুধু ধাতু না, ফিউচার ইনফ্রাস্ট্রাকচারের কি বলুন তো ব্যাকবোন। কপার হলো ইভির রক্ত, ঠিক আছে, আর এআই এর স্নায়ু, গ্রিন এনার্জির ব্যাকবোন। গোল্ড ওয়েলথকে প্রোটেক্ট করে, ঠিক আছে, কপার ওয়েলথ বিল্ড করে। যারা ফিউচার ইন্ডিয়াতে বিশ্বাস করে, কপার থিম ইগনোর করা কিন্তু যাবে না। এই ছিল আজকের কপার নিয়ে ভিডিও। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই কপার সম্বন্ধে যদি আপনাদের আরও কিছু ডিটেলস যদি আপনারা জানতে চান, এই কপার নিয়ে কপার সম্বন্ধে যদি কোনো রকম ভিডিও আপনারা চান, আরও ডিটেলসে যদি কোনো ভিডিও চান, সেক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা সেইভাবে কপার নিয়ে যদি কোনো মন্তব্য থাকে আপনাদের, ঠিক আছে, তাহলে আমরা চেষ্টা করবো সেই নিয়ে ভিডিও দেওয়া। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি যদি সত্যিই আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্রচুর শেয়ার করবেন বন্ধু বান্ধবের মধ্যে। আর আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, এরকমই গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট নিয়ে ভিডিও আমাদের চ্যানেলে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে তাহলে এরকমই কোনো হেল্পফুল এবং গুরুত্বপূর্ণ পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।